একজন মানুষ সমানভাবে সকলকে সন্তুষ্ট করতে পারে না। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হচ্ছে বাজার বিভক্তকরণ। বাজার বিভক্তকরণ করতে গিয়ে চলুন আমরা প্রথমে জেনে নিই যে বাজার কাকে বলে। সাধারণত বাজার বলতে সেই জায়গাকে বোঝায় যেখানে দর কষাকষির মাধ্যমে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়, যেমন পৌর বাজার, মিনা বাজার ইত্যাদি। অর্থনীতির ভাষায় বাজার কাকে বলা হয়? অর্থনীতি ভাষায় বাজার তাকেই বলা হয় একটা পণ্যের নির্দিষ্ট সময় যে দামটা যায় তাকে বলা হয় অর্থনীতির ভাষায় বাজার। বর্তমান ধানের বাজার কত? 1200 টাকা প্রতি মণ। ভুট্টার বাজার 1000 টাকা। এটাই হচ্ছে অর্থনীতির ভাষায় বাজার। কিন্তু এখন আমরা জানবো যে মার্কেটিংয়ের ভাষায় বাজার কাকে বলে। মার্কেটিংয়ের ভাষায় বাজার কাকে বলা হয়? কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সেটকে বাজার বলা হয়। যেমন পেনের বাজার হচ্ছে শিক্ষিত সমাজ। পেনের সম্ভাব্য ক্রেতা কারা? আমাদেরই সন্তানরা। কারণ আমরা যেহেতু শিক্ষিত, আমাদের সন্তানরাও শিক্ষিত হবে। তাহলে পেনের সম্ভাব্য বাজার হচ্ছে আমাদের সন্তানরা। এখন আসুন আমরা জেনে নিই যে বাজার বিভক্তকরণ কাকে বলে। বিভক্তকরণ মানে হচ্ছে ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ করা। স্বতন্ত্র বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে ছোট ছোট ভাগে ভাগ করাই হচ্ছে বাজার বিভক্তকরণ। কারণ একজন বাজারজাতকারীর পক্ষে সকলকে তাকে সমানভাবে সন্তুষ্ট করা সম্ভব নয়। এজন্য কী করে তারা? বাজারকে বিভক্তকরণ করে। জন্মগত কারণে ছেলেরা একরকম বৈশিষ্ট্যের হয়, মেয়েরা আর এক রকম বৈশিষ্ট্য হয়। তাহলে প্রথমে কিভাবে বাজারকে বিভক্তকরণ করা যায়? প্রথমে এভাবে বাজারকে বিভক্তকরণ করা যায় যে ছেলেদের জিনিসপত্র পণ্য সামগ্রী একই রকম হয়ে থাকে এবং মেয়েদের জিনিসপত্র পণ্য সামগ্রী আর রকম হয়ে থাকে। এভাবে প্রথমে বাজারকে কীভাবে ভাগ করা হলো? লিঙ্গের ভিত্তিতে ভাগ করা হলো। ছেলে এবং মেয়েদের বাজার আলাদা করা হলো। এখানে কিন্তু মার্কেটিংয়ের ভাষায় বাজার কিন্তু ব্যক্তি। ওই জন্য কি হচ্ছে, লিঙ্গের ভিত্তিতে কী করা হলো? বাজারকে বিভক্তকরণ করা হলো। লিঙ্গের ভিত্তিতে বাজারকে বিভক্তকরণ করার পরও আরও কীভাবে ভাগ করা যায়? বয়সের দিক দিয়ে ভাগ করা যায়। আরও কীভাবে ভাগ করা যায়? আয়ের দিক দিয়ে ভাগ করা যায়। হচ্ছে এক এক বয়সের মানুষ এক এক রকম জিনিসপত্র পছন্দ করে। এটার ভিত্তিতেও বাজারজাতকারীরা বাজারকে বিভক্তকরণ করতে পারে। কারণ বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে তরুণরা সেগুলো করে না। তরুণরা যা পছন্দ করে প্রাপ্তবয়স্করা তারা করে না। প্রাপ্তবয়স্ক যেসব জিনিসপত্র পছন্দ করে বৃদ্ধরা করে না। তাই বয়সের ভিত্তিতেও বাজারকে বিভক্তকরণ করে। বাজারকে আরও ছোট আয়তনে বিভক্তকরণ করা সম্ভব হয়। এরপর কী করা যায়? আয়ের উপর ভিত্তি করেও বাজারকে বিভক্তকরণ করা যায়। যার আয় যেরকম তার ক্রয় ক্ষমতা সেই রকম, সেটার ভিত্তিতেও বাজারকে বিভক্ত করা হয়েছে। আয়ের ভিত্তিতে বাজার বিভক্তকরণ করা হয়েছে বলে দেখা যায় যে বাজারে কোনো পণ্যের মিনি পাক থেকে শুরু করে বড় জার পর্যন্ত পাওয়া যায়। কেন মিনি পাক পাওয়া যায়? সমাজের নিম্ন আয়ের মানুষরা জন্য সেই পণ্য ব্যবহার করতে পারে, সেজন্য মিনি পাক থেকে শুরু করে বড় জার পর্যন্ত পাওয়া যাচ্ছে। যেমন সানসিল্ক কোম্পানি তাদের শ্যাম্পু কী করছে? মিনি পাক তৈরি করেছে। তারা কি হচ্ছে, সমাজের নিম্ন আয়ের ব্যক্তিদেরও তাদের বাজার হিসেবে গণ্য করেছে। তো আজকে এ পর্যন্ত। আলোচনা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।